হ্যালো বন্ধুরা, আমি পৌশালী। এই ভিডিওতে তোমাদেরকে একটা বিষয় জানাতে এসেছি। আমি প্রথমেই সরি জানাতে চাই জিদ্দাকে, এই কারণের জন্যে আজকে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে কালনার ইভেন্টটা, জিদ্দার ইভেন্টটা খুব সম্ভবত শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কভার করতে পারলো না। কেন কভার করতে পারলো না সেই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওটা এখন এখানে বসে শ্যুট করছি। আমি ইতিমধ্যে ব্যারাকপুরে, আমি আজকে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজে, আমাকে ব্যক্তিগত একটি কাজে কলকাতায় যেতে হয়েছিল, তাই আমি অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আজকে কালনা পৌঁছতে পারিনি। আমি এইমাত্র ব্যারাকপুর এসে পৌঁছেছি এবং আমি জাস্ট জানতে পারলাম যে আজকে জিদ্দার অনুষ্ঠানটি আমাদের চ্যানেল থেকে কভার করা সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি বিষয়টা এক্স্যাক্টলি কী ঘটলো এবং কেন আজকের এই অনুষ্ঠানটা। জিদ্দা আমাদের বাড়ির এত কাছাকাছি এলেন, কালনা, আমরা থাকি শান্তিপুরে, এবং একটা জাস্ট ঘাট পেরোলেই, একটা নৌকা এপার ওপার করলেই কালনা পৌঁছে যাওয়া যায়। আমাদের টিম, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম, কিন্তু আজকে টিম ঠিক বলবো না, আমাদের টিম বলতে তো আমি আর আমার হাজব্যান্ড আর ছোটদা, আমরা তিনজনের টিম। তো ছোটদা আজকে আমাকে কলকাতায় নিয়ে এসেছিল, ও গাড়ি চালাচ্ছিল, আমি কলকাতায় এসেছিলাম। তাই আজকে সৃঞ্জয়ের সঙ্গে কেউ নেই, সৃঞ্জয় ওখানে একা একা নিজের মতন। এবং এখন নয়, ঠিক বিকেল 4টের সময় থেকে ও কালনা পিঠেপুলি উৎসবে পৌঁছে গিয়েছিল আজকের অনুষ্ঠানটা তোমাদের জন্য কভার করবে বলে। কিন্তু কি এমন ঘটলো যেটার জন্যে ও কভার করতে পারলো না, আমি তোমাদেরকে জানিয়ে দিই। সরি সমস্ত জিদ্দার ফ্যানেদের কাছে, যারা হয়তো এক্সপেক্ট করেছিলে আমাদের চ্যানেল থেকে আসবে, এবং সত্যি বলতে কি এত মন থেকে এতদিন বলেছি যে জিদ্দা যদি বাড়ির সামনে আসেন সেই অনুষ্ঠান আমরা কভার করব, এক্সক্লুসিভলি কভার করার চেষ্টা করব। কিন্তু দেখো কপাল এমন যে এত কাছাকাছি আসার পরেও আজকে আমরা অনুষ্ঠানটা কভার করতে পারলাম না। এটা আমাদের কাছে একটা খুব খারাপ লাগার ব্যাপার। বিষয়টা হয়েছে কি তোমাদেরকে জানাই। প্রথমত সৃঞ্জয়ের হাই ব্লাড প্রেশার, যে কারণের জন্যে ম্যাক্সিমাম ইভেন্টে দেখবে আমি ইভেন্ট কভার করি, আমি সৃঞ্জয়কে করতে দিই না। কেননা তোমরা খুব ভালোভাবে জানো, যাদের হাই ব্লাড প্রেশার থাকে, অতিরিক্ত মাইক্রোফোনের আওয়াজ বা জেভিএল বক্সের আওয়াজে তাদের শরীর অত্যন্ত খারাপ লাগে। এটা নিশ্চয়ই তোমরা জানবে। যে কারণের জন্য কিছুদিন আগে সাকিব ভাইয়ার আসামের অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমি আর ছোটদাই গিয়েছিলাম, সৃঞ্জয় কিন্তু যায়নি। সৃঞ্জয়কে আমিও যেতে দিইনি খানিকটা বলতে পারো। আজকে আমরা নিরুপায় ছিলাম, আমাদের কিছু করার ছিল না। আমাদের এত কাছে জিদ্দা আসছেন, মানুষটাকে একবার চোখের সামনে দেখবো না, এটা কি করে সম্ভব হয়? যখন আমি যেতে পারলাম না, তখন সৃঞ্জয় ওর মতন করে পৌঁছেছিল ওখানে। বিশ্বাস করো, ওখানে এত ভিড় হয়েছে এবং এত ক্রাউড, আর যেখানটাতে দাঁড়াতে পেরেছিল আর কি সৃঞ্জয়, সেখান থেকে ও অনুষ্ঠানটা কভার করতে পারতো। কিন্তু এত ভিড়, এত ঠেলাঠেলি, ওর শরীর খারাপ হয়ে গেছে ওখানে। এবং শরীর খারাপটা খুব সিরিয়াস শরীর খারাপ হয়েছে, যে কারণের জন্য ওখানে যারা পুলিশি মোতায়েন, যারা ওখানে নিরাপত্তা বাহিনী যারা আছেন ওখানের কিছু জন পুলিশ কর্মী সৃঞ্জয়কে নিয়ে এসে একদম অনুষ্ঠানের বাইরে একটি প্যান্ডেলের মধ্যে, যেখানে তাদের আলাদা রকম একটা প্যান্ডেল করা হয়েছে, সেইখানে চেয়ারে নিয়ে এসে ওকে বসিয়েছে। এবং এইমাত্র ওর সঙ্গে আমার ভিডিও কলে কথা হলো, ওর শরীরটা ভালো না, তাই আজকে ও ওখান থেকে চলে আসছে। দেখো তোমরা একটা জিনিস তো মানবে, শরীরের ওপরে তো কিছু নয়, হাই ব্লাড প্রেশার ওর, আর এই অনুষ্ঠান কভার করতে গিয়ে ও যদি অসুস্থ হয়ে পড়ে, সত্যি বলতে কি এটা অনেক বড় একটা ক্ষতি। জিদ্দাকে হয়তো আমরা আবার সামনাসামনি দেখতে পাবো, আবার হয়তো আমরা ইভেন্ট কভার করতে পারবো, জিদ্দার সঙ্গে ভবিষ্যতে আবারও হয়তো দেখা হবে, হয়তো কেন নিশ্চয়ই দেখা হবে, সেই বিশ্বাস আমি রাখি, কেননা আমি এই মানুষটার ভক্ত। কিন্তু সবার আগে তো শরীরকে কষ্ট দিয়ে তো কিছু করা যাবে না। তাই আজকে সৃঞ্জয় কালনা থেকে ব্যাক করছে, ও অনুষ্ঠানটা কভার করতে পারেনি। আমাদের এই তিনজনের ছোট্ট একটি টিম, ওর হাই প্রেশারটা বেশি, তাই কখনোই ওর শরীর খারাপ করে একটা ইভেন্ট কভার করুক, এটা আমরা কেউ চাইবো না, আশা করছি তোমরা অডিয়েন্সরাও চাইবে না। তাই আমি তোমাদের জিদ্দার ফ্যানেদের, তাদের কাছে চূড়ান্তভাবে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম, যে যারা আজকে হয়তো আশা করেছিলে আজকে আমি তোমাদেরকে ইভেন্ট কভার করে, বা আমরা ইভেন্ট কভার করে তোমাদেরকে দেখাতে পারবো, বা পুরো অনুষ্ঠানটা তোমাদের দেখাতে পারবো, আমাদের পক্ষে সম্ভব হলো না বন্ধুরা। এবং এটা একটা দিক থেকে যেমন আমাদের জন্য খুব খারাপ হলো, তেমন একটা দিক থেকে অত্যন্ত ভালোও লাগার একটা বিষয়, যে মোটামুটি কি বলবো তোমাদেরকে, ওখানে কত লোক হয়েছে শুধুমাত্র সুপারস্টার জিতকে দেখতে, তোমরা ভাবতে পারবে না।
নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলে আসবে, জিদ্দা যখন স্টেজে উঠবেন আমরা হয়তো জিদ্দার প্রোডাকশন হাউসের তরফ থেকে লাইভ দেখতে পাবো, এমনটা আমরা আশা রাখলাম। সেই আশাতেই আমাদের থাকতে হবে। কিন্তু সৃঞ্জয়ের অত্যন্ত শরীর খারাপ হয়ে যাওয়ার ফলে ও আর আজকে কভার করতে পারলো না ইভেন্টটা, আমরা আনতে পারলাম না ইভেন্টের ভিডিও। এগেন সরি টু জিদ্দা, এগেন সরি টু অল দ্য জিৎ ফ্যান্স, জিতেইনস, যারা আমাদের ভিডিওর জন্য যারা অপেক্ষা করছিলে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, এবং আজকে আমার এই কাজটা এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, যেটা আমি ন্যাচারালি লাইফের অনেক কিছু কাজ, ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়েও আমি জিদ্দা আমার কাছে সবার আগে প্রায়োরিটি পেয়েছে। আমি প্রিভিয়াসলিও অনেক এরকম নমুনা আমার কাছে আছে, দেখো সবটা তো বলা যায় না, কিন্তু আজকে এটা এমন একটা কাজ ছিল যেটা আমি ক্যান্সেল করতে পারিনি, যেটা আমার হাতে ক্যান্সেল করাটা না করাটা ছিলই না। তাই আজ আমায় কলকাতা আসতে হয়েছিল। আমি যদি আজকে কালনায় পৌঁছতে পারতাম, আমার যতই কষ্ট হোক আমি তোমাদেরকে ইভেন্টটা অন্তত যতটুকুও পারতাম আমি তুলে দেখানোর চেষ্টা করতাম। কিন্তু সৃঞ্জয় তো ওর হাই ব্লাড হাই, মানে যেটা হাই প্রেশার বলি আমরা, হাই ব্লাড প্রেশার, তো ওই জন্য ও করতে পারেনি। হয়তো ও ভিডিও আনবে। ও আপাতত আগে তোমরা সকলে প্রে করো যেন সুস্থ মতন বাড়ি ফেরে, কেননা ওর শরীরটা খুবই খারাপ। আমি চাই, আমিও খুব টেন্সড, ও তাড়াতাড়ি বাড়ি ফিরুক, কেননা আমি বাড়িতে নেই, আমি শান্তিপুরে নেই। এটাই বলার জন্যেই এসেছিলাম। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। টাটা।